এখনো ট্রাফিক পুলিশ ভাইদের দায়িত্ব পালন করতে হয়তো দুই একদিন আরো বেশি সময় লাগতে পারে, তেমনটাই আমরা সোশ্যাল মিডিয়াতে সংবাদ মাধ্যমের মাধ্যমে পেয়েছি। আমার কথা হচ্ছে, এই যে ছোট ছোট সোনামণিরা, ভাই ও বোনেরা, আমাদের সন্তানরা, আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে। আমরা কিন্তু সবাই খুশি এবং সবাই একটা আনন্দ ফিল করছি। আমাদের কাছে মনে হচ্ছে, কেন যেন মনে হচ্ছে স্বাধীনতা পেয়েছি। আমি চলতে স্বাধীনতা ফিল করছি, আমি বলতে স্বাধীনতা ফিল করছি, আমি তাকাতে স্বাধীনতা ফিল করছি। কোথাও কোনো ভয় কাজ করছে না। আগে তো কোনো একটা কথা বলতে গেলে আমাদেরকে 10 বার চিন্তা করতে হতো। কথাটা যদি একটু 19 থেকে 20 হতো, তাহলে আমাদেরকে হয়তো বা আয়না করে ধরে নিয়ে যেত। এরকম একটা ভয় আগে কাজ করত। আমাদের কথা হচ্ছে, দল মত নির্বিশেষে এই যে আমাদের সন্তানরা যে দায়িত্বভার গ্রহণ করেছেন, যেই বর্তমান সরকার গঠন করেছেন, আমরা যেই অবস্থানে আছি, যে যতটুকু কোনো প্রকার ইনফরমেশন পেলে তাদেরকে অবহিত করে দেওয়া। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কূটনীতি, যেটাকে বাংলায় বলে, পিছনে লেগে থাকা, এই সরকারকে অসহযোগিতা করার জন্য, একটা বিপদগ্রস্ত করার জন্য, বিপদে ফেলে দেওয়ার জন্য প্রচুর চক্রান্ত কিন্তু চলছে। এটা সোশ্যাল মিডিয়াতে চলছে, সরাসরি চলছে, গোপনে চলছে, রাতের আধারে চলছে। আমার কথা হচ্ছে, সারা বাংলাদেশে আমাদের সন্তানরা উঠে পড়ে লেগেছে। আমাদের বয়স শেষ, আমরা আর কয়দিন বেঁচে থাকবো? এই দেশটা ওদের মতো করে সাজাবে, আর ওদের কর্মকাণ্ডে আমরা খুশি। ওরা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, বাক স্বাধীনতা সর্বপ্রথম, এই স্বাধীনতার জন্য আমরা খুশি। আর এই খুশিটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত ওদেরকে সহযোগিতা করা, এবং আমরা যে কোনো ইনফরমেশন ওদের পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চাদের চোখে মুখে সব জায়গায় বিজয়ের, প্রতিষ্ঠিত হওয়ার, পরিচিতি লাভ করার, এই দেশের গর্ব, এই দেশের অহংকার দেখতে পাচ্ছি। এই চেতনাগুলো মাটি চাপা পড়েছিল, ওরা উদ্ভিদের বীজের মতো মাটি ফুঁড়ে বের হয়ে চলে এসেছে। শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আমি মনে করি, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে স্বাধীনতা নিয়ে আমরা চলতে পারবো, এবং এই ছোট ছোট সোনামণি যারা আছেন, এরাই দায়িত্বভার গ্রহণ করবে। সব জায়গায় আমরা এদেরই বিচরণ দেখতে চাই, সব জায়গায়। এই যে আমি যে সংবাদগুলো প্রচার করেছি, হেডলাইনগুলো যেগুলো দেখলাম, যে বিচার বিভাগের প্রধান বিচারপতি অলরেডি আজকে শপথ গ্রহণ করেছেন, কত বড় একটা গেম খেলেছেন এই বিচারকদের নিয়ে, চিন্তা করা যায়, ভাবা যায়। তাই এই ইনফরমেশনগুলো আগে থেকেই যেন আমাদের ছেলেরা, মেয়েরা জানতে পারে, তাহলে এগুলো প্রতিরোধ করতে সক্ষম হবে। তারপরও দুই একটা জায়গায় এখনো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আমি সেই ভাইদেরকে বলবো, আপনারা যেই দলে করেন, বিশৃঙ্খলা না করে অপেক্ষা করেন। একটা নির্বাচনের মাধ্যমে হয়তো আপনারা ক্ষমতায় আসবেন বা আপনারা আসবেন না, যেই আসুক ক্ষমতায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আবার আসবেন। কিন্তু পরিবেশ ঠিক রাখেন। যে দুর্নীতিগুলো হয়েছে, আপনারা নিজেদের বুকে হাত দিয়ে বলেন তো, এই দেশটা দুর্নীতির শীর্ষে চলে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন? আপনি যেই দলেই করেন, আপনি যদি সেই দুর্নীতিগ্রস্ত সরকারের দলেরও হয়ে থাকেন, নিজেকে প্রশ্ন করেন, আপনি আপনার মাকে প্রশ্ন করেন, বাবাকে করেন, আপনার সন্তানকে করেন, স্ত্রীকে করেন, সবাই এক বাক্যে বলবে আসলেই দুর্নীতি হয়েছে। এটা হয়তো আপনারা করেন নাই, হয়তো প্রধানরা করে নাই, কেউ না কেউ করেছে, এই সমর্থন পেয়েই করেছে, সুযোগ পেয়েই করেছে। তাই আসুন ওগুলো ভুলে যাই আমরা। আপনি যেই দল খুশি করেন, আপনি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা সবাই মিলেমিশে আমাদের দেশটাকে সুন্দরভাবে রাখি, পরিপাটি করে রাখি, ঘুষমুক্ত রাখি, দুর্নীতি মুক্ত করি, এবং এই ছোট ছোট সোনামণিদেরকে সহযোগিতা করি, এবং পরবর্তীতে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, যাকে জনগণ ভোট দিবে, তিনি সরকার গঠন করবেন। এবং এই শিক্ষাই যেন পরবর্তী সরকার
বাস্তবায়ন করে এবং সেটা ফলো করেই যেন চলে। নিজের ইচ্ছা মতন যেন সংবিধান তৈরি না হয়, নিজের ইচ্ছা মতন যেন প্রশাসনকে ব্যবহার করা না হয়, এগুলো সকলেরই মনে রাখা উচিত। একটা অতীতের ভুল থেকেই শিক্ষা নেওয়া। মানুষ ভুল করে বিধেই তো আমরা ভুলগুলো ধরতে পারি, আর ভুলগুলো ধরা মানেই তাকে সংশোধন করে দেওয়া। এখানে কারোই দোষ দেওয়ার উচিত নয়, কাউকেই দোষী করা উচিত নয়, তবে যে যেই পাপ করবে সেই পাপের প্রায়শ্চিত্ত তাকেই ভোগ করতে হয়। আসুন ভবিষ্যতে আমরা সবাই মিলেমিশে থাকি, বাচ্চাদেরকে সহযোগিতা করি। আবারও আমি বলছি, বাংলাদেশে প্রচুর পরিমাণে এই সরকারকে উৎখাত করার জন্য, এই বাচ্চাদেরকে বিপদগামী করার জন্য, এই দেশটাকে একটা অরাজকতাময় একটা খারাপ দেশ হিসাবে, একটা ভণ্ড নাম হিসাবে পরিচিতি লাভ করার জন্য উঠে পড়ে কিন্তু একটা চক্র লেগেছে। তারা বিভিন্ন জেলায় করছে, বিভিন্ন আইন আদালতে করছে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে করছে। ব্যাংকগুলো বাদ যায়নি, আজকে দেখলাম ব্যাংকের খবর, সেই ব্যাংকগুলো বাদ যায়নি। তার মানে এরা পরিকল্পিতভাবে সামনের দিকে আগাচ্ছে। এদেরকে হয়তো বা সরকার এখনই কিছু বলছে না, তবে এরা ছাড় পাবে না কেউই। তাই আপনার জীবনের অনেক মূল্য, আপনার জীবনের অনেক দাম। আপনার সন্তান, আপনার পরিবার, আপনি যদি দিন মজুরি করেও খেয়ে পরে বেঁচে থাকেন, আপনি বেঁচে থাকবেন। একটা অন্যায় কাজ করে যদি ধরা পড়ে যান বা বিপদগ্রস্ত হয়ে যান, সেক্ষেত্রে আপনার জীবনের কি মূল্য আছে? আপনার জীবন তো আপনার একার জীবন নয়, আপনার পুরো পরিবারকে নিয়েই আপনার জীবন। আসুন সত্যের পথে, সত্যিই সুন্দর। আসসালামু আলাইকুম।